ফেসবুক ইউটিউব ভাইরাল যে লোকটি তিনি হলেন হাসনাত আবদুল্লাহ, কোটা আন্দোলন বিরোধী সমন্বয়ক। তিনি আজকে আমাদের গ্রামে এসেছেন এবং তার সাথে দেখা করার সুযোগও পেয়েছি। তার সাথে দেখা করে আসলে অনেক ভালো লেগেছে। দূর থেকে যেরকম দেখতে, কাছে আসার পরও তাকে ওয়াবি দেখতে। যাই হোক, তিনি আমাদের গ্রামে যে জন্য এসেছেন, কারণ কোটা আন্দোলন এই বিরোধিতা এবং স্বৈরাচারী সরকার পতনের যে এক দাবি আন্দোলন ছিল, সেই আন্দোলন করতে গিয়ে আমাদেরই গ্রামের একজন লোক শহীদ হয়েছেন, শহীদ মোহাম্মদ বাবলু মেদা। তার কবর জিয়ারত করতে আজকে এই হাসনাত আবদুল্লাহ তিনি এসেছেন। এবং আমাদের গ্রামে আরও একটি লোক এই কোটা আন্দোলন বিরোধী এই সরকার পতনের যে একদফা আন্দোলনে করতে গিয়ে শহীদ হয়েছেন, জাকির। এবং দশপিনা সদর ইউনিয়নের জিহাদ মোল্লা, তারও কবর জিয়ারত করেছেন হাসনাত আবদুল্লাহ। তাই আমাদের গ্রামে তার সাথে দেখা হয়েছে, তার সাথে অনেক কথা হয়েছে। আসলে তিনি একজন ভালো মনের মানুষ, ভালো লোক। কারণ আল্লাহ এমন কিছু করেন, এমন কিছু ভাবেন, এমন কিছু মানুষ দিয়ে দেশ, রাষ্ট্র, পরিবার, সমাজ পরিচালনা করে, সেটা আল্লাহ নির্ধারিত হুকুম ছাড়া চলে না। তাই আল্লাহর হুকুমে এমন কিছু মানুষ রাষ্ট্র পরিচালনা করার জন্য, দেশ, ঘর বাড়ি, ফ্যামিলি পরিচালনা করার জন্য তিনি অধিকার দেন। এবং তিনি যে নিয়ামত এবং তিনি যাকে হুকুম করেন, অবশ্যই তিনি এই পরিচালনা করতে পারেন। আসলে হাসনাত আবদুল্লাহ এমন একটি লোক, তিনি একজন ভালো লোক আমার দেখা মতে। কারণ তার সাথে কথা বলেছি, তার সাথে 2-4-5 মিনিট ঘুরেছি, তাতে বোঝা গেছে তিনি একজন ভালো মনের মানুষ। তাদের দিয়ে সমাজে কাজ হবে, জনগণের উপকার হবে, তারা ভুল ত্রুটি এই রাষ্ট্রের তুলে ধরতে পারবে। এই ধরনের একজন লোক, সাদা মনের মানুষ। আসলে তিনি একজন ভালো স্টুডেন্ট। এবং তিনি আরেকটি সুখবর, তিনি হলেন আমাদের দশপিনা উপজেলার জামাতা। তাই তাকে ধন্যবাদ ও অভিনন্দন। তিনি আমাদের এই এলাকায় এসে আমাদের এই শহীদদের কবরস্থান জিয়ারত করেছেন। আল্লাহ যেন শহীদের মাগফিরাত কামনা করি এবং হাসনাত আবদুল্লাহ ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায়। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।